অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ জানিয়েছেন, ব্যবসায়ীদের সৃষ্টি করা বাধার কারণে নিত্যপণ্যের দাম দ্রুত কমছে না। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা বলেন। ডক্টর সালেউদ্দিন বলেন, দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। বাজারে সরবরাহ সংকট যেন না ঘটে সেজন্য থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হবে। বাজার ব্যবস্থাপনায় সরকারের সফলতা আংশিক হওয়ায় উপলব্ধি ব্যক্ত করেন তিনি। সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে, সবজির দামও মৌসুম ভিত্তিকভাবে ওঠানামা করে। তবে ব্যবসায়ীদের কিছু আচরণ বাজার দরকে কাঙ্ক্ষিত পর্যায়ে নামতে বাধা দিচ্ছে। অর্থ উপদেষ্টা আরো উল্লেখ করেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ। তিনি বলেন, যারা অর্থ পাচার করছে তারা লিগ্যাল জটিলতা সম্পর্কে জানে। সেই অর্থ ফিরিয়ে আনতে কিছু সময় লাগবে। ইতোমধ্যে অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। ডক্টর সালেউদ্দিন আশা প্রকাশ করেন যে হয়তো ফেব্রুয়ারি পর্যন্ত কিছু অংশ ফেরত আনা সম্ভব হবে। বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়া প্রস্তুত করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যে প্রসেস শুরু করেছে, নতুন সরকার সেটি অব্যাহত রাখতে বাধ্য থাকবে। তিনি জানিয়েছেন, যে সমস্ত ঘটনার আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যেই অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং কোন দেশে অ্যাকাউন্ট বা পাসপোর্ট রয়েছে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন বাকি কাজগুলো সম্পন্ন করতে কিছু সময় প্রয়োজন হবে। আগামী বিশ্লেষণের পর পরিমাণগত তথ্য জানানো যাবে, যোগ করেন তিনি।